মুসানবী যাইয়া দেখে একটা যুবক রক্ত মাখা এইবার একটা কলিজা হাতে নিয়ে থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। মুসানবী ডাকে দিয়া কয়, আল্লাহ, আমি জানতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসো, আর তুমি আমারে কোথায় পাঠাইলা, কি দেখাও আমার তো বুঝে আসে না। আল্লাহ কয়, মুসা রে, তুমি জানতে চাইছো আমার বান্দারে আমি আল্লাহ কত ভালোবাসি, সেটাই তো দেখাইতেছি। আল্লাহু আকবার। মুসা নবীকে কি করে, আমি জানতে চাই তুমি কত ভালোবাসো, তুমি কি দেখাইতেছো, একজন কলিজা নিয়ে দাঁড়ায় সেইটা দেখাইতেছো। আল্লাহ কয়, জিবরাইল যাও বলে দাও, মুসা নবীকে বলে দাও যে ওই যুবকের সাথে মুসা নবী কথা বলো, কিসের কলিজা এটা। আল্লাহ আকবার। এইবার মুসা নবী কই, পাগলা রে, ও পাগলা, তোমার হাতে কি দেখা যায়? বলে, হুজুর, আমি হইলাম কপাল পুরা, আমার মতো অপরাধী এই জগতে বুঝে আর একটাও নাই। মুসা নবী কয়, কারণ কি কি হয়েছে? বলে, হুজুর, আমার হাতে যেইটা দেখতে পান এইটা হলো কলিজা, আমি তাজা একটা কলিজা নিয়ে আমি কাঁদতেছি। মুসা নবী কয়, এটা কিসের কলিজা? বলে, হুজুর, এটা হলো মানুষের কলিজা। মুসা নবী কয়, কোন মানুষের কলিজা? এই সন্তানটা কান্দে আর কয়, হুজুর গো, ও হুজুর, আমার হাতে যেই কলিজা দেখা যায় এই কলিজাটা হইল আমার জনম দুঃখনী মায়ের কলিজা। মুসা নবী কয়, পাগলা রে, ও পাগলা, মায়ের কলিজা তোর হাতে কেমনে আইলো রে, আমার বুঝে আসে না। যুবক দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, হুজুর, আমার মায়ের কলিজা আমার হাতে কেমনে আইছে জানেননি? আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হই, ওই মেয়েটারে আমি যখন বিয়ের প্রস্তাব দেই ওই মেয়েটা আমারে পরীক্ষা দিতে চায়। আমি বলেছিলাম, সুন্দরী, তুমি কি এমন পরীক্ষা দিতে চাও তুমি যতগুলো পরীক্ষা দিবে আমি প্রত্যেকটা পরীক্ষায় পাশ করব। ওই মেয়েটা কয়, ও যুবক, আমার মতো সুন্দরী মেয়ে যদি পাইতে হয়, আমাকে যদি পাইতে হয়, আমাকে যদি বিয়ে করতে হয়, ও যুবক, তোমার সবচাইতে ভালোবাসার মানুষটারে তোমার মারতে হইব। আমি বললাম, কি করতে হইব বলো, আমি তাই করব। সুন্দরী মেয়ে কয়, যুবক রে, আমারে যদি পাইতে হয় তোমার জনম দুঃখনী মায়ের কলিজাটা কাটতে আমারে গিফট করতে হইব, পারবানি? আমি ওই মেয়ের প্রেমে পাগল হইয়া হুজুর আমি রাজি হইয়া যাই আমার মায়ের জবাই করার জন্য। আমি বাড়িতে যাইয়া আমার জনম দুঃখনী মায়ের কাছে আমি টাকা চাই। আমার মায়ের কাছে মুদ্রা নিয়ে আমি বাজারে যাইয়া আমি লম্বা একটা ছুরি বানাইয়া এইবার বাড়ির দিকে রওনা দিলাম। আমি বাড়ির ভিতর ঢোকার আগ মুহূর্তে আমার পায়ের আওয়াজ পাইয়া আমার মা ডাক দিয়া কয়, জাদু রে, ও জাদু, কই গেছো রে জাদু, তাড়াতাড়ি আয়, খাবার খাইবিনি। আমার মায়ের প্রতি একটু মায়া লাগে নাই। আমি ওই সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া আমি জনম দুঃখনী মায়ের সামনে দাঁড়ায়া বললাম, মা গো, ও মা, তোমার কলিজা চাই রে মা, তোমার কলিজাটা আমার দরকার। আমার জনম দুঃখনী মায়ের কাছে যখন আমি কলিজা চাই আমার মা একটা মুচকি হাসি দিয়া কয়, জাদু রে, আমি জনম দুঃখনী মায়ের কলিজা দিয়া কি করবা রে বাবা, আমি জনম দুঃখনী মায়ের কলিজা দিয়া কি করবা? ও জাদু, আমি বইলা দেই, শুই না দাও, আমি মা কলিজার ভিতরে কি দেখতে চাও? আমি মা বইলা দিচ্ছি, আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুঃখনী মা কান্দে, জাদু রে, আমার কলিজা কাটতে কি দেখতে চাও? ও জাদু, আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। এই সন্তানটা কয়, মা গো, তোমার কলিজার দরকার এই বইলা মারে যখন জমিনের ভিতরে ধাক্কা দিয়া পালাইয়া দিছে, গলাই যখন ছুরি জ্বালাইও, মা কান্দে আর কয়, জাদু রে, ও
জাদু যেই হাত দিয়ে আমি তোমারে গোসল করাইতাম, যেই হাত দিয়ে তোমারে আমি খাবার খাওয়াইতাম, যেই হাত দিয়ে তোমার শরীরে তেল মালিশ করে দিত, এমন ভাবে জমিনে পালাইছাও রে বাবা, আমার ভাই হাতটা ভাঙ্গে গেছে রে বাবা। ও জাদু আর কষ্ট দিও না, সন্তানের মায়া লাগে না রে ভাই। জনম দুকুনি মায়ের এইবার বুকটা সিরিয়া কলিজাটা বারে কইরা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া রওনা দিছে। এইবার যাইতে 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 মরুভূমির ভিতর দিয়া একটা জায়গায় উছটকায়া পইরা যায়। এই সন্তান কই নবী গো, ও নবী গো, আমি যখন কলিজাটা নিয়ে দৌড়াইয়া যাই, আমি মরুভূমি বালির ভিতর পইরা যাই গো নবী, আমি পইরা যাই, আমার হাত থেকে কলিজাটা সিটটা দূরে চইলা যায়, 15 থেকে 20 হাত দূরে যখন কলিজাটা পইরা যাই গো নবী, আমি উছটকায় পইরা যাই, আমার পাওটা ভাঙা যায়, আমি আর উঠতে পারি না। আমি যখন পইরা যাই ব্যথা পাইছি, কে যেন আওয়াজ দেয় জাদু রে ব্যথা পাইছনি। হুজুর আমি ডাইলে তাকাইলাম মানুষ নাই, বামে তাকাইলাম মানুষ নাই, সামনে তাকায়া দেখি মানুষ নাই, পিছনে তাকায়া দেখি মানুষ নাই, অথচ আমি আওয়াজ পাই কে যেন কান্দে আর কয় জাদু রে ব্যথা পাইছনি। ও নবী গো, আমি তাকায়া দেখলাম আমার জনম দুখুনি মায়ের কলিজাটা কাঁপতেছে গো নবী, আমার কলিজার, আমার মায়ের কলিজাটা থরথর করে কাঁপতেছে। আমি দৌড়াইয়া যাই মায়ের কলিজাটা হাতে নিলাম, আমি মায়ের কলিজা হাতে নিয়ে কান্দি, আমি কান লাগাইয়া শুনলাম এই কলিজার মধ্য দিকে আওয়াজ আসে জাদু রে ব্যথা পাইছনি। হুজুর আমি বুইজা পালাইছি, আমি যেই মরুভূমির ভিতরে ব্যথা পায়া কান্দি পৃথিবীর কেউ বোঝে না, আমার জনম দুকুনি মায়ের কাটা কলিজা আওয়াজ দেয়। আমি বুঝা পালাইছি আমি অপরাধী সন্তান, আমার মায়ের কলিজাটা ফিট করে দিয়ে আমি মায়ের কাছে মাপ চাবো, এই মনে করে দৌড়ায় বাড়িতে যাইয়া দেখি হুজুর আমি যখন ঘর থেকে বের হইলাম আমার মায়ের বডিটা কাঁপছে, আর ঘরের ভিতরে ঢুইকা দেখি আমার মায়ের বডিটা ঠান্ডা হয়ে গেছে। সন্তান কান্দার কই নবী গো, আমার মায়ের কাছে মাপ চাবো টাইমটা পাই নাই, আমার মায়া আগে বিদায় হয়ে গেছে গো নবী। আমি হইলাম কপাল পোড়া সন্তান, আমার নিজের হাতে কেমনে আমি মায়ের মারলাম। মুসা নবী কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, তোমার কাছে চাইলাম কি আর তুমি দিলে কি? বলে কি চাইছো? বলে আল্লাহ আমি জানতে চাইলাম তোমার বান্দারে তুমি কত ভালোবাসো, আমার তুমি কি দেখাইতে চাই না মানে তোর। এইবার আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে আমি আল্লাহ তো সেটাই দেখাইলাম। বলে আল্লাহ কি দেখাইলা? আল্লাহ ডাকে দিয়া কই আমি আল্লাহর ভিতর কতটুকু ভালোবাসা আছে জানোস নি, আমি আল্লাহর ভিতর কতটুকু মায়া দেয়া আছে জানোস নি। ও মুসা রে বিহুরাইরা রে কই রে জাদু আয়, আমি জনম দুকুনি মায়ের বুকে আয়া আল্লাহু আকবার কর। এইবার আমি হুরাইরা জনম দুকুনি মায়ের সামনে দাঁড়াই রে, যাইয়া দেখে মা গোসল করেছে, মাথার চুল বেবে পানির ফোঁটা পরে, ডাক দিয়া কয় আম্মা গো মা তোমার মাথার চুল দিয়ে পানি পরে কারণে কি? আমি হুরাইরা মা কয় জাদু রে ও বাবা আইরে জাদু আয়, আমি মায়ের বুকে আইরে বাবা, তোরে কত কষ্ট দিস রে বাবা, তোরে কত আঘাত করিস রে বাবা, আমি বুঝা পালাইছি তোরে আঘাত করা ঠিক হয় নাই। ও আমি হুরাইরা তুমি যেই নবীর প্রেমে পাগল, আমি জনম দুকুনি মায়ের তাড়াতাড়ি নিয়ে যাও, আমি ওই নবীর দরবারে যাইয়া আমি জনম দুকুনি মা কালেমা পড়তে চাই। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার
করে শুই না, ভালো করে শুই না। জনম দুকুলি মা ডাক দিয়া কয় আমি উরাইরা রে বাবা, আমি জনম দুকুলি মা, আরে তাড়াতাড়ি নিয়ে যাও নবীর দরবারে। আল্লাহু আকবার কয়। নবীর দরবারে যাইয়া আমি উরাইরা রে মা কান্দে আর কই নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানটারে আমি মায়া তো ভালোবাসি, আমার সন্তানটাকে আপনি নবীর কদমে দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মা সন্তানকে কত ভালোবাসে রে ভাই। মা যখন বুইজা ফালাইছে আমার সন্তান এই নবীর দরবারে আইছে, এই নবীর মতো নবী হতে পারে না। এই নবীর দরবারে থাকলে আমার সন্তানের জীবনটা আলোকিত হবে। এই নবীর দরবারে আসার কারণে আমি আমার সন্তানের কারণে আমিও এখানে কালেমা পড়তে পারছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা মায়ের ঘটনা আমি আপনাদের মাঝে জানাইয়া যাই। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে জানাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা যাও 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 তোর পারে যাও। মুসা নবী কয় আল্লাহ আমি তোর পারে যাব, তবে আমার জানতে পারো ইচ্ছা হয়। বলে কি? কয় তুমি তোমার বান্দাকে কতটুকু ভালোবাসো একটু বলো। বলে আমার বান্দাকে আমি কত ভালোবাসি এটা তুই মুসা বুঝবি না। কয় আমাকে বুঝন লাগবে। কিছু ঠেটা লোক আছে না, মুসা নবী এরকম, আর অনেকেই কিন্তু বলে মুসা নবী এরকম ঠেড়ামি করতো যে আল্লাহর কাছে আল্লাহ বলতো না এটা দেওয়া সম্ভব না, কয় না ওটা দেওয়া লাগবে। তো মুসা নবী কইতেছে যে আল্লাহ তুমি কতটুকু ভালোবাসো এই বান্দাকে, আর এই বান্দাকে ভালোবাসো যেহেতু তাহলে তুমি জাহান্নাম কেন বানাইছো? জাহান্নাম আল্লাহ বানায় নাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এয়াতে তাফসীর বললে বাজে যাবে। আল্লাহ বলেন নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? একটা গোপন ফাঁদ। যেহেতু মা বাবার বিষয় নিয়ে আমি কথা বলছি এই জন্য আমার এই কথা বলতে হয়। জাহান্নামটা হলো গোপন ফাঁদ, মানুষ যে জাহান্নামে যাবে বুঝতেও পারবে না। বন্ধুরা রে আমার আল্লাহ ডাকে দেয়া কয় মুসা এটা তুমি বুঝতে পারবে না। মুসা নবী কয় আল্লাহ আমি মুসা জানতে চাই তুমি মানুষ বানাইছো আদর কইরা সুন্দর কইরা মানুষ বানাইছে না? হ্যাঁ, এই যে মুখটার ভিতরে আমার আল্লাহ হাতটা লাগাইয়া দিছে, সৃষ্টির রহস্য পড়লে পাওয়া যাবে। এই যে মেয়েদের মুখে আমরা অনেকে আঘাত করে না, অনেকে কিন্তু মেয়েদের মুখে আঘাত করে। বউদের সাথে রাগারাগি করলে বুঝছেন মাইরেন ঠিক আছে, কিন্তু মুখে মারা যাবে না। আমার নবীর নিষেধ আছে, মুখে কি আঘাত করা যাবে না, মুখে কষ্ট দেওয়া যাবে না। আমরা অনেকেই কিন্তু এরকম ভুল করি, ভুল করা যাবে না। মুখে আঘাত করবেন না, মারবেন ঠিক আছে, কিন্তু মারার ভিতরেও নবীর সুন্নাত আছে না নাই? না, মারার ভিতরে নবীর সুন্নাত। বউ মারবেন, সে মারার ভিতর নবীর সুন্নাত হলো হাদিসের ভিতর আসছে যদি বউকে মারতে হয় আল্লাহ রাসূল বলছে মিসাক দিয়ে মারো। কি দিয়ে? এই আজকে শিখে দিয়ে যেতেছি, কালকে থেকে আমল করবেন। বউয়ের সাথে ঝগড়া লাগে কোন যে হুজুর তো বলে দিছে মাসল তো আছে, আর মিসাক দিয়ে মারা সুন্নাত। আপনি সুন্নাত আদায় করবেন। হ্যাঁ হ্যাঁ, না না না, মিসাক যে পড়বেন সেটা দিয়ে মিসাক দিয়ে মারবেন। কিন্তু আসলে এই গ্রামের মানুষ তো দূরের কথা, এখনকার বর্তমান মহিলারা ডিজিটাল হয়েছে তো মিসাক দিয়ে বাড়িতে কাম হন না ভাই। এ সুন্নাত তোরা বুঝবেন না। আপনি যদি বাড়ি যাই সুন্নাত পালন করবে চান, যা করবেন যে হুজুর কইছে তোরা তো ঝগড়া লাগছে দাঁড়া, এবার মিসাক বাই করে যদি বাড়ি দেন বউ কবে নাকি হর কি আর কি করুন আছে, ওরা ওয়াজ বুঝবেন না তাই না, কবনে হর ইয়ার কি করো না। এবার আর একটা সুন্নাত আছে কিতাবের ভিতরে, এটাও আছে রুমাল দিয়ে। কি হুজুর ঠিক আছে না? একটা হলো মিসার আর একটা হলো রুমাল দিয়ে মারা সুন্নাত। এবার যখন রুমাল দিয়ে বাড়ি দিবেন না কবনে কি, হ্যাঁ আমার শব্দ নেই সে বাতাস করতেছে, তাই কবেন না কোনে বাতাস করতেছে, তাহলে ওখানে মারতে হয় কি দিয়ে? এখন এই ডিজিটাল মেয়েরা জাত করতে হয় না, হাতে খাইতে নেওয়া লাগবে, খাইতে নিয়ে একটা আমার যদি একটু রাগ করে দিবেন না বাড়ি কবনে কি সব নেশে তুই মারলি গা আজকে মারতে পারতে মেরিয়া লাভি নলে তুই আমার বাপস। হ্যাঁ, এমন জ্বালা যন্ত্রণা। বন্ধুরা রে আমার ভালো করে শুনাও। মুসা নবী কয় আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় এই মানুষ কেমনে জাহান্নামে যাইবো। আল্লাহ গো তুমি কেন আদর করে বানাইলা, জান্নাতে না দিয়ে আবার কেন জাহান্নামে দিলা, আর তুমি কি তালি ভালোবাসলা, ভালোবাসাটা আমি জানতে চাই। আল্লাহকে জানতে যদি হয় তোর পাহাড়ের পাশে আর একটা পাহাড় দিব, ওইখানে যাও। এইবার মুসা নবী যাই রে আমার
বেতবাড়ি বাসীরা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ভালোবাসার মধ্য থেকে আমি একটা ভাগ আমি দান করে দিছি, ভালো করে শুই না নাও, বাকি 99টা আমার ভিতর রাইখে দিছি, এক ভাগ ভালোবাসা আমি ছিটাইয়া দিছি জমিনে, তার কিছু অংশ পড়ছে গরুর ভিতরে, যার কারণে মা গরু বাচ্চা গরুর দুধ দেয়, কথা কোন ঠিক কি না, একটা অংশ পইরা গেছে মুরগির মায়ের উপরে, মুরগির মা কি করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আদার খাওয়াই, কথা কোন ঠিক কি না, আমি আল্লাহর একটু ভালোবাসার দয়া জনম দুঃখী মায়ের ভিতরে পড়ছে, যার কারণে মা ডাকে দিয়ে কয় আমার সন্তানরা আমি কলিজার চাইতে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কি না। তাহলে আল্লাহ ভালোবাসি কি বাসে না? একসাথে বলেন বাসি কি বাসে না? সে আল্লাহর হুকুম, আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান, তাদেরকে খেদমত করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। তো ভাই মনে কিছু নিয়েন না, দীর্ঘ সময় কথা বলেছি, বাপ মাকে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে ভাই কপাল পুড়ে যাবে। এই জন্য যাদের বাপ মা বাচ্চা আছে আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি এখন ভালো লাগবে না ভাই, আমি জানি দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা দিতে পারি না, কথা কোন ঠিক কিনা। চোখ যতদিন ভালো থাকে মনে করি যে না সব ঠিক আছে, কিন্তু চোখটা যেদিন নষ্ট হয়ে যাবে সেদিন বোঝা যাবে যে কি হারাইলাম, কথা কোন ঠিক কিনা। এই জন্য বাপ মা যে কি একটা সম্পদ, এই সম্পদ যদি হারাই ভাই তখন বোঝা যাবে, আর তখন কান্দে কাম হবো না। এই জন্য সম্পদ বাচ্চা থাকতে বাপ মায়ের খেদমত করবো। আল্লাহ প্রত্যেকের মা বাবা দীর্ঘ হায়াত দিক সবাই আমি, যাদের মা বাবা আর ও যদি এর পরবর্তীতে যদি আপনাকে না দেখে তাহলে ও কোন ময়দানে আছে এটা আমি দেখে নেব, বাংলাদেশে কোন জায়গায় ওয়াজ করবে, কোন মসজিদে ওই ইমামতি করবে আমি দেখে নেব। যেই হুজুর যেই ইমাম বাপ মায়ের খেদমত করবে না সেই ইমামের ইমামতি আমরা চাই না, কথা কোন ঠিক কিনা। যে আলেম বাপ মায়ের খেদমত করবে না ওই আলেমের আমরা ওয়াজ চাই না, কথা কোন ঠিক কিনা। যেই পীর সাহেব বাপ মায়ের খেদমতের কথা বলবে না, বাপ মায়ের খেদমত করবে না, ওটা আমার কাছে পীর সাহেব নয়, ওটা আমার কাছে অভিশাপ, কথা কোন না কে। কথা তো ঠিক, কিন্তু তা তো মুখ দিয়ে আওয়াজ বাড়ায় না। নাকি আমি আমি কি কষ্ট দিয়ে কথা বলতেছি? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? সমাজে যেটা দরকার সেটাই তো বলতেছি নাকি, কোন কথা ঠিক কিনা। তো এই যে ডিজিটাল যুগ, এখন আমি যে কোরআনের আয়াতটা পড়ছি ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছে যখন কোরআন তেলাওয়াত করবে তখন আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। তাহলে ঘরের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? এই যেটা কয় না ওটার ভিতর মনে নাই কে, ওটার ভিতর বেশি। ও বাড়ির যে কথা কয় সাহস পায় না, আগেকার মুরব্বিরা করে মুরব্বি করে সাইবুদ্দিক জিগে দেন, সাইবুদ্দিক জিগে দেখবেন যে কিভাবে বলবো। আগেকার মুরব্বিরা কি ভাই কষ্ট পেতেছেন? কষ্ট পাবেন না, নামটা আমি একটু বলে দেই যে আগেকার মুরব্বিরা দেখছি ছোটবেলায়, আগেকার মুরব্বিরা বউকে মারতে মারতে উঠোনে বিছে হালাইছে, এই দেখেন কয় মোতা হালাইছে। হ্যাঁ এটাই ঠিক, আগেকার মানুষ বউ মারতে মারতে উঠোনে বিছে হালাইছে, তাও বউ এই যে চার সাহস পায় নাই। আর এখনকার পোলাপান বউরে মারা দূরের কথা, একটা ধমক দিলি বউ ঘুরে ঢোকে কি তুমি কি আমাকে ধমক দিলা নাকি, যদি ধমক দিয়ে থাকো তোমার গলার রক সিরিয়ালাম, কথা বল না গিয়া। এরকম কিছু আসাদ কুসাদ মহিলা আছে না নাই? স্বামীর কথায় কথায় তর্ক করে স্বামীর গায়েও হাত তোলে, এরকম মহিলা আছে না নাই? ওয়াশ করে কোনে বুঝা মুরে না, কষ্ট পাইতেছেন কি হুজুর? ঠিক আছে নি? এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ।
চাঁদ কানে বসে গাছি টেলিভিশন চাই বাইরে চাঁদ কানে বসে গাছি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি না সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি আমি জানি না আপনার রাগ টাগ করতেছেন নাকি আমার তো আরেকটু চলবো নাকি কিন্তু বিষয়টা এখন তো ঠান্ডা আসতেছে যে এদিক দিয়া মানে তীরের মতো আসতেছে না না এখন তীরের মতো ঠান্ডা এই এদিক দিয়ে আটকা মাটকা দিলে তাও একটা কথা ছিল এমন না এখন আর আটকায় কাম এখন আপনি চান কি আপনি বাপ চক্কর বেশি একটা ভালো না মন্দা আটকা দিক সারা রাত ধরে অস্কি হেঁটে তো চাইতেছে কালকে বর্ডারে যাওয়া লাগবে বহুত আপনি জানেন আর একটা কথা আপনি ঘুমোর কথা কিন্তু সব ফাঁস করে দিলেন এক ওয়াজে নিয়ে গেছি এই টুপি মুপি মাথায় দিয়ে পাগড়ি বেঁধে গেছে হুন্ডাই নিয়ে গেছে আমি চালাইতেছি এক তাকবির দিয়ে ভিতরে নেই তাহলে কব না যে আমি না হুজুর এডিয়া উনি তাকবির পা বাড়ির ভিতরে যায় আবার খাওয়ার সময় কয়েক হুজুর বসেন উনি খায় তাহলে কব না যে আমি হুজুর না ওইটা হুজুর হ্যাঁ এই যে এখন সামনে বসে আছে সেই মানুষ তো হ্যাঁ খালি খুব খায় হ্যাঁ না আল্লাহ এক সময় মুখে রুচি এখন কি আছে তা জানি না এই লোকগুলো মারা গেলে তখন হয়তো গ্রামবাসী আফসোস করবে বলবে যে এই লোকগুলো আসলে হাসি রহস্য কত আনন্দ করতো যাই হোক আল্লাহ তাআলা এদেরকে দীর্ঘ হায়াত দিক সবাইকে আমিন আরেকটু জোরে কেন আমিন বন্ধুরা রে মায়ার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারী দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক না নারী দোষে সংসার নষ্ট হয় স্বামীর কষ্ট হয় আছে না নাই এই যে এক নম্বরে ভুল করছি আমরা ঘরের ভিতর টিভি দিয়ে দেখবেন এই টিভির ভিতর সিরিয়াল আছে সিরিয়ালের ভিতরে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায় মানে এটা শিক্ষা দেয় আছে না নাই আর কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায় এটা মানে শিক্ষা দেয় যে এই যে এখন এই কাপড় বাড়াইছে এখন এই ড্রেস বাড়াইছে এখন এই হিল বাড়াইছে এখন উডে বাড়াইছে আছে না নাই বাপের বাড়ি থাকছি ছিল পালানে এখন আইছে দালানের বাল ঠেকে না আছে না নাই বাপের বাড়ি হে কম নাকি হ্যাঁ না মহিলারা এমনি আমার বিরুদ্ধে কয় হ্যাঁ আমার গালাগালি করে জানেন না অনেক মহিলারা কমেন্টে এসে গালাগালি করে আবার এই যে আজকেও একজন ফোন দিয়ে করছে হুজুর আপনি খালি মহিলাদের বিরুদ্ধে করেন হ্যাঁ যাক একটা ভক্ত পাওয়া গেছে তাই কই নাকি কোন কিছু মহিলা আছে আবার ওগার খালি দোষ দেব না ভাই কারণ মহিলারা আবার বিরুদ্ধে যাবে না আবার কিছু পুরুষ আছে মানে আমাদের দোষ আছে এক নম্বরে দোষ হলো বিয়ে করার পরে বউ একটু অভিনয় করে ভাব দেয় এই শোনা স্বামীরে বলতেছে কথা শুনলেন না আগে আপনারা এর দিকে এই শোনো কি ওই বাড়ির অমুকের বউ দেখো সুন্দর একটা টিভি কিনছে ওর বাড়ি কত মানুষ যায় আমিও যাই আমি কেন মানুষের বাড়ি যাব মানুষ আমার বাড়ি আসবে একটা বড় একটা টিভি কিনে দাও
দিছে কিনা এই মহিলা হয়ে গেছে এখন খারাপ। আগে তাও একটু ভালো ছিল, আগে স্বামীর খেদমত করছে, এখন আর আগের স্বামী আগের মতো আর। টিভি কিনে দিছে, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ওয়াশ করে জীবনে ভালো বানা তার বিবি, কথা কোন ঠিক কি? এখন বাড়িতে যা তুই তো বউটাকে কিনে দিছে ও টিভি, ও শাহরুখ খান শাকিব খান কত খান দেখে, ওদের চেহারা দেখে দেখে আফসোস করে, হায় রে আমার বাপ মা কোনে বিয়ে দিল, এটা কত সুন্দর দেখা যায়, ওটা কত সুন্দর দেখা যায়, আর আমার বাপ মা কোনে বিয়ে দিল, ওর ভিতরে আর ভালো লাগে না। এবার রাত্রিতে আপনি আসছেন, ও তো সারাদিন এটা দেখে আফসোস করছে, আপনি অটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, এই যে বাড়ির কাজ কাম করিয়া, আপনি সরষে ক্ষেতের আবাদ করিয়া, এবার রাত 10টার সময় মোতালেবের দোকান থেকে একটা 10 টাকা দামের চা খায়া বাড়িতে এসে কয়, এই শোনা ভাত দাও, শোনা শুয়ে থেকে রিমোট টিপে আর কই কি তোমার কি হাত নাই বাইরে খা, আছে না নাই? মগা আর কি করবো, মগা এবার চিন্তা ভাবনা করে দেখে উপায় নাই, এবার ভাতটা বাইরে খায়া দেখ কই কি একটু এদিক গরু কাহরো ডিস্টার্ব করে না, বালঠায় না। কেন কেন তুই তো জানোস না, তোর বড় ওইদিকে ঘুরে চোখের পানি ফালায় বালিশ ভিজাইতেছে, মনে মনে আফসোস করতেছে, হায় হায় সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি, সারাদিন দেখলাম শাহরুখ খান শাকিব খান, আর এখন আইছে আমার কাল্লা আসান, আছে না নাই? জোরে গো আছে না নাই? এই জন্য যেই মেয়েরা সিরিয়াল নিয়ে বইসা থাকে, টিভি দেখা ব্যস্ততার সময় কাটায়, স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, সারাদিন ঝগড়া নিয়ে বসে থাকে, এই সমস্ত মহিলাদেরকে দিয়ে সংসারে জীবনে উন্নত হবে না, কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে, নাকি কষ্ট পেতেছেন? মহিলারা আর মনে বিরোধিতা করবো না, তাই না? করুক গা, আপনারা থাকলে ঠিক আছে নাকি? হ্যাঁ বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনা নাও, এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্দার কয়, মা গো তোমার যত শক্তি আছে আমাকে মারতে পারবা, আঘাত করতে পারবা, কিন্তু আমার নবীকে ভুলতে কইও না, আল্লাহু আকবার। আবু হুরায়রা রে মা গো এইবার লাঠি দেয়া বাড়ি দেয়, আর বলে ও জাদু আর জীবনে কোনোদিন মুহাম্মাদের দরবারে যাইতে পারবা না, আমি বইলা দিলাম আর যাইতে পারবা না। আবু হুরায়রা কান্নার কয়, মা গো ও মা তুমি আঘাত করবা, আমি যদি মইরা যাই হয়তো যাওয়া বন্ধ হইব, আর জীবনে যদি বাচ্চা থাকি রে মা আমি ওই নবীর দরবারে যাওয়া বন্ধ করতে পারবো না, আল্লাহু আকবার। এইবার আবু হুরায়রা এত কষ্ট পায়া পরের দিন কাঁদতে কাঁদতে নবীর দরবারে যাই রে, আমার রহমাতাল লিল আলামিন নবী ওয়াজ করতেছে রে ভাই, এইবার একজনের কান্নার আওয়াজ পায়, আমার নবী কান্নার আওয়াজ পায় দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্দে, আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা আসো, আমি নবীর সামনে আসো। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে চোখ ভরা পানি আমার নবীর দরবারে দাঁড়ায়, আমার নবী কয়, আবু হুরায়রা রে আজকে কেন তোমার চোখে পানি দেখায় যায়, কারণটা কি? আবু হুরায়রা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি আপনি নবীর দরবারে আমার আসতে দিবেন না, আমার জনম দুঃখনি মা আমার আসতে দিবে না, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার দরবারে আসার কারণে আমি গত রাত্রে যাইতে দেরি হয়, আমার মা আমার পিটাইছে, আপনার দরবারে আসতে দিবে না। আমার নবী ডাকে দিয়া কয়, আবু হুরায়রা রে তোমার মা তোমারে আঘাতি করেছে, পিটাইছে, এই জন্য কি তোমার মায়ের বিরুদ্ধে আমি নবীর কাছে বিচার দিতেছ নি? বুঝতেছেন? আমার কাছে কি বিচার দিতেছ? এখান থেকে শিক্ষা নাও, যে সন্তানরা বাপ মায়ের সাথে একটা কথা লাগতেই পারে, তার কারণে মাতবারের কাছে যা বিচার দেওয়া যাবে, আবার মাতবার ওই কথা শোনার পরে সন্তানের পক্ষে রায় দিয়ে কয় ওকে ভিন্ন করে দাও, হ্যাঁ মাতবার ভিন্ন হওয়ার কোনো পরামর্শ দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা?
আমার নবী, নবীর কারণে তো আবু হুরায়রা মার খাইছে, তারপরে নবী কইতেছে যে তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মায়ের বিরুদ্ধে বিচার দেই না। বলে তাহলে কি বলতে চাও? বলে হুজুর, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আল্লাহু আকবার। আমার মায়ের জন্য কি করেন? জোরে কোন কি করেন? বলে কি দোয়া করব? বলে হুজুর, আমার মা যদি কালেমা বুঝতো, আমার মা যদি কালেমা পড়তো হুজুর, তাইলে আমার মা আমারে আঘাত করতে পারতো না, আর আমার এখানে আসা বন্ধ করে দিতে চাইতো না। হুজুর, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাকে যেন আমার আল্লাহ হিদায়াত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হিদায়াতের মালিক কে? মাই ইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। হিদায়াতের মালিক হলো আমার আল্লাহ। আবু হুরায়রার মায়ের জন্য আমার আল্লাহ হিদায়াতের দরজা খুলবে। আল্লাহু আকবার কোন। আবু হুরায়রা কয় হুজুর, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন হিদায়াত হয়। এইবার আমার নবী আবু হুরায়রার কথা শোনা মাত্র দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ গো, আমার আবু হুরায়রার মা। এই কথা বলা মাত্র আবু হুরায়রা মজলিস থেকে ওইটা মারছে একটা দৌড়। সুবহানাল্লাহ। কি করছে? দৌড় মারছে, বাড়ির দিকে যাইতেছে। এইবার অন্য মানুষ দেখতে কি রে, আবু হুরায়রা হঠাৎ করে এরকম ভাবে দৌড় দিছে। কোনদিন এরকম পাগলামি করে না, আজকে কেন এরকম পাগলামি করে? এবার অন্যান্য সাহাবীরা দৌড়ে দৌড়ছে, আবু হুরায়রা কি হইছে কি হইছে? জামার কাপড় ছিঁড়া যায়, পিঠের কাপড় ছিঁড়া যায়, মাগার তো দৌড় বন্ধ করে না। এবার আরেক সাহাবী যা টাইনে ধরছে, কি হইছে কি হইছে, তুমি দৌড় দাও কেন? বলে আমারে ডিস্টার্ব করো না, তাড়াতাড়ি বাড়ি যেতে দাও। বলে কেন? বলে আমার তাড়াতাড়ি যাইতে দাও। বলে ঘটনা ঘটছে নবীর দরবারে, দেখবো আমার মায়ের কাছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এক সাবি টান দিয়ে কয় আবু হুরায়রা, কারণটা কি কি হয়েছে? বলে আমারে ডিস্টার্ব কইরো না, তাড়াতাড়ি যাইতে দাও, আমার নবীর দরবারে ঘটনা ঘইটা গেছে রে, আমি ফিনিশিং দেখবো আমার বাড়িতে। বলে কি দেখতে চাও? বলে আমার রহমাতাল লিল আলামিন নবী আমার জনম দুঃখনি মায়ের জন্য দোয়া করে, আমার নবী দোয়া করবে, আমার মনের বিশ্বাস আমার মা হিদায়াত হইব। আমার নবী দোয়া করতেছে আমার মা যেন হিদায়াতে পায়। ও আল্লাহ, আমার সন্তানটারে আমি এত আঘাত করলাম, আমার সন্তানটারে এত আঘাত করছি, তার উপরে আমার সন্তান আমার বিরোধিতা করে না, আমার সন্তান আমার মায়ের খাওয়ার পর মুহাম্মদকে বলতে পারে না, না জানি এই মানুষটা কত ভালো। আল্লাহ গো, আমার সন্তান যার প্রেমে পাগল হয়েছে, আমি জনম দুঃখনি মা তার প্রেমে পাগল হইলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা আর দেরি করে না, দৌড়াইয়া যায় গোসল কইরা। কিতাবের ভিতরে আছে আবু হুরায়রার মায়ের মাথার চুল সাদা হয়ে গেছে, গোসল করে আসা সাদা চুলটা ছাইরে দিছে, টপ টপ করে পানির ফোঁটা পড়তেছে। আল্লাহু আকবার। জনম দুঃখনি মা আমার নবীর দরবারে আইব, জনম দুঃখনি মা নবীর প্রেমে পাগল হয়ে গেছে গো, নবীর দরবারে আসার জন্য গোসল করে রেডি হয়ে গেছে। আর আবু হুরায়রা কয়া কয়া মা ডাকে। আল্লাহু আকবার কও। এইবার আবু হুরায়রা গেটের সামনে দাঁড়াইয়া শুনতে পাই জনম দুঃখনি মানুষকে দিলে আল্লাহ পাঠাইয়া, উদ্দেশ্যটা কি? কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করেন, উত্তর দিবে সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি, এর একটা উদ্দেশ্য কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত চলবে কার? একসাথে বলুন কার? খেদমত করব কার? ডাইনে বামে বসে যদি ভুল করেন তাহলে তো বিপদ। আপনারা যদি এখানে বসে ভুল করেন তাহলে ওখানে কি করব?
ওরা ভুলের উপর আবার লাল কালি ফেলাই। কিসের লাল কালি? লাল কালি ফেলালি দেখা যাবে ওরা সিরিয়াল। আজকে আলোচনা যতটুকু করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এর ভিতর হলো ঘা যেখানে মলম দেব সেখানে। কি রাজি আছে? ঘা হয়েছে যেখানে মলম দেব সেখানে। ভালো জায়গায় চুলকায়া ঘা বানানোর দরকার নাই, কথা কোন ঠিক কিনা? এই খেদমত করতে হবে মা বাবার। খেদমত করবো কার? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান, কথা কোন ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আজকে কি খেদমত আছে? আমরা মুখে বলি একটা, কাজে করি আর একটা, কথা কোন ঠিক কিনা? বর্তমান ডিজিটাল যুগ, এইজন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? এই ডিজিটাল যুগ আসার কারণে ডিজিটাল এখন পোলামাইয়া হয়ে গেছে, যার কারণে এখন আর আগের মতো বাপ মায়ের খেদমত নাই, কথা কোন ঠিক কিনা? আগেকার মুরব্বীরা পর্যন্ত বাপ মাকে সম্মান দিছে, আর এখনকার পোলাপান 22 বছর না হইতে বিয়ে শাদী কইরা আবার ভিন্ন, অনেকে বাপ মারে ভাতও দেয় না, আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? আবার কিছু পোলাপান ডিজিটাল যুগ আসার পরে এমন হয়েছে, নতুন নতুন বিয়ে শাদী কইরা কি যে একটা ভাব নিছে, বউ আইনা ঘরের ভিতর রাখে, রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুক ইউটিউব টুকটাক এই যে কত কিছু আছে না, এগুলি দেখে দেখে সময় নষ্ট করে। ফজরে আজান যখন দিব তার 1 ঘন্টা আগে যায় মগার মগি ঘুমায়, আছে না নাই? ফজরের আজানের আগ দিয়ে যায় ঘুমায়, ওরা ফজরের নামাজ কোন দিয়ে যায় টের পায় না। কোরআন তেলাওয়াত তো নাই, কেউ ঘরের ভিতর আর শান্তি নাই। সকালবেলা ফজরের নামাজটা পইরা বুড়ি মা তার ঘুমাইতে পারে না, হে ফজরের নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে সকাল 10টা বাজে মগার মগি ঘুম থেকে উঠে, আছে না নাই? আওয়াজ দেন না কে? আবার এই উঠা ওঠে এই ডিজিটাল মগি আবার করে কি উইটারে সকাল 10টার সময় একটা বিরাট সাথে মা কি করেন? আম্মাকে আমি কি করব, তোমার জন্য রান্না করলাম, এখন খাও। বুড়ি মারে দিয়া রান্না করায়া যেই পোলা আর যেই বউ অর্থাৎ যেই স্বামী স্ত্রী খায়, আমি বলে দিচ্ছি এরা হলো আন্তর্জাতিক মগা, কথা বল না? এরা হলো আন্তর্জাতিক মগার মগি। যেই সন্তান বাপ মারে দিয়ে রান্না করে বউ নিয়ে হাইসা হাইসা খায়, ওদের চাপাই চাপাই কিনে দরকার। এই ওয়াজ কর্ম করে রে, ওয়াজ শুনে কোনো লাভ হবে না। যদি বাপ মায়ের খেদমত না করেন, ভালো করে শুনে নেন, যদি বাপ মায়ের খেদমত না করেন, বাপ মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, আর আপনার দেওয়া কষ্ট পায় যদি আপনার বাপ মা মরে যায় থাকে, তাহলে আমি ওয়াজ করতেছি, আমি ভালো একবার সুন্দর ভাষায় বলে দিচ্ছি, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। কোন হুজুর কি করবে তা জানি না, আমি বলে দিচ্ছি আপনার কপাল পুড়ে গেছে। পুরা কপাল আর জীবনে জোড়া লাগবে না, কথা কোন ঠিক কিনা? যাদের বাপ মা বাচ্চা আছে, এবার মনে করেন যাদের বাপ মা বাচ্চা আছে, এইবার এই ওয়াজটা শোনার পরে বাড়িতে যায়া বাপ মায়ের পাটা ধইরা বাপ মায়ের কদমে একেবারে চুমা দিয়ে মাপ চাবেন, যে বাপ মাকে বলবেন জীবনে যা করেছি মাফ করে দাও। যদি বাপ মা আপনাকে মাফ করে দেয়, আপনার প্রতি খুশি থাকে, তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি। কি কথা বুঝতেছেন নাকি? নাকি কষ্ট হইতেছে? আচ্ছা, এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? অনেকের ভিতরে আবার খারাপ লাগতে পারে, হেই হুজুর কি করে, এটাই ওয়াজ। নামাজের ওয়াজ মসজিদে ভালোই হয়, রোজার ওয়াজ মসজিদে ভালোই হয়, দানের ওয়াজ তো আর কাই রেখে দেয়। কিন্তু ঘরের ওয়াজটা সব হুজুররা করে না, কথা কোন ঠিক কিনা? এজন্য ঘরের ওয়াজের দরকার আছে না নাই? একসাথে বলুন, আছে না নাই? তাহলে যাদের বাপ মা বাচ্চা আছে, বাপ মায়ের আর কষ্ট দেওয়া যাবে, বাপ মায়ের দুঃখ দেওয়া যাবে। এইবার এই ওয়াজটা শোনার পরে বাড়িতে যা কাজ করবেন, আল্লাহ তাআলা বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই ঘরের ভিতরে, যেই জায়গাটার ভিতর কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করবা, হই হল্লা করবা না, তোমরা নীরবে পালন করে ওই ওয়াজটা, ওই ঘটনাটা, ওই কোরআন তেলাওয়াতটা তোমরা মনোযোগ সহকারে শুনবা। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়। এখন কি কোরআন তেলাওয়াত আছে? কি আছে?
যারা কইতেছে না এগার ঘরে মনে হয় হইতেছে কোরআন তেলাওয়াত। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত নাই, ভালো করে শুনে নেন, আজকে ওয়াজটা শোনার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী উভয়ে একই সাথে কোরআন তেলাওয়াত করবেন। যেই সংসারের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, আমি বলে দিচ্ছি খোদার কসম আর দ্বন্দ্ব থাকবে না, সব আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। এখন তো ঘরের ভিতর আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, আমরা ছোটবেলায় শুনছি, আমরা ছোটবেলায় দেখছি মক্তবে যাওয়ার সময় আমরা দেখতাম প্রত্যেকটা বাড়ি থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। আর এখনকার সময় প্রত্যেক বাড়ি থেকে কোরআন তেলাওয়াত তো দূরের কথা, নাক ডাকার শব্দ পাওয়া যায়। আর দুই একজন যারা নামাজ কালাম পড়ে মোটামুটি ওরা পইরাইরা ওই যে মোতালেবের দোকানের দিকে চলে যায়, 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে খায়। আর কি কি লাগাইছো সেটা জাকা নাকা দে, আছে না নাই? আচ্ছা ও তো বুঝতে চাই না, চোখের জিনা আছে না নাই? তোমার মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো তোমার জাকা নাকা খুঁজো। কষ্ট পাইতেছেন মনে হয়। ভুল একজনের থাকতেই পারে নাকি? সমাধান আছে না নাই? একসাথে বলা আছে না নাই? একজন ভুল করতেই পারে। আজকে ওয়াজটা শোনার পরে তার মনের ভিতর খারাপ লাগতে পারে যে না আসলে তো আমার ভুল, আমি আর ভুল কাজ করব না। এবার তওবা করে সেই ঈমান আনতে পারে কি পারে না? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আসলে রাত তো অনেক হয়ে গেছে বুঝছেন? না না না, মনে করতে করতে রাত 12টা পার হয়ে যাবে, আপনি দেখছেন। তারপরে ঠান্ডা আসছে, অনেক ঠান্ডা আসছে, প্রচুর ঠান্ডা আসতেছে না, চাদর মাদর দেওয়ার কাম। এই দেখেন পাও একবার টাস ধরে কইলে আপনি আবার যে ওয়াজ করতেছে অনেক মহিলারা করতেছে হুজুর তাড়াতাড়ি সাল্লি বাস। আমি তো জানি, আপনি তো জানেনি, আপনি তো জানেনি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই আতিক কই তোমরা নিয়ে এসো। না না নিয়ে এসো নিয়ে এসো। আচ্ছা আর 12টা বন্ধ মোনাজাত করতে তো 12টা বাজে, মোনাজাত 12টার পরে 12টা বাজে হইতো। এই আচ্ছা 12টা বন্ধ হয় তারপরে ওয়াজ করেন। হ্যাঁ করেন আর ঘড়ি কই কেমন কাজ কেবল 9টা। আমি ইন্ডিয়াতে ওয়াজ করতেছি, এই ওরা করছে কি টেবিল করে রেখে দিয়েছে, টেবিল করে টাইমার চলে না, 10:30টার সময় 11:30টার সময় থিয়ে দিছে বন্ধ করে। আর আমার কয় কি কয় হুজুর 12টা পর্যন্ত করেন। তা আমি এত ওয়াজ করি ও 12টা বাজে না। হ্যাঁ আমি চিন্তা করছি কারণ কি, আমার পর থেকে মোবাইলটা ভাই করে দেখে রাত 2টা পার হয়ে গেছে। আর ওখানকার সভাপতি আমি বললাম যে কি করছেন, হ্যাঁ কয় হুজুর 12টা পর্যন্ত করেন। বললাম 12টা ওই ঘড়িতে জীবনে 12টা বাজবো। কত বাজে কেউ বন্ধ হয়ে গেছে, মানে ওরা জানে কিন্তু আমাকে এরকম খাটাইতেছে। ও আর করিতে বলে 11:30, দেখেন 11:30 বলে 12টা বেজে যায় তোর। আল্লাহ বন্ধুরা রে আমার জনম দুকুনি মায়ের জন্য আবি হুরায়রা নবীর কাছে কি চাইছে? জোরে করে হেদায়েতের জন্য দোয়া আছে। অনেকেই তো পরিচিত আলহামদুলিল্লাহ, সবাই অপরিচিতের মধ্যে তো অনেক কেউ নাই তাই না, সবাই পরিচিত। দুই একজন হয়তো ফেস টেসে দিক সেদিক হয়ে গেছে, এই জন্য নাম চিনতে পারি। আল্লাহ আকবার। ওই যে মধ্যে দাঁড়া রয়েছে কারা, বসো তোমরা, না বসার ব্যবস্থা নাই? হ্যাঁ যুবক পোলাবার না, ওখানে পা লাগিয়ে যাবো। এই যে দেখেন ময়মুরবি যারা আছে এখন কত শক্ত, আর ওই যুবক পোলাবার হবো না। আর ওদিন খালি ফেসবুকে গুতাগুতি দেখে দেখে কি করে আলাইছে।
আসো গিয়া এটাই বাস্তব। আমার কথা তো তিতে লাগবে এটা তো আমি জানি। আল্লাহ আকবার।